গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। হাডুডু শুধু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাই নয়, এটি বাংলাদেশের জাতীয় খেলাও বটে। গ্রামের মাঠে, বাগানে বা খোলা স্থানে জমজমাট উৎসব মুখর পরিবেশে হতো হাডুডু খেলা। এখন প্রায় এটি বিলুপ্তির পথে। হাডুডু খেলা দেখতে জনতার ঢল। আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাডুডু খেলা। হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কলমাই গ্রামের তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত হচ্ছে আজকের এই খেলাটি। হাডুডু মূলত দলগত খেলা, যেখানে দুইটি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলের প্রধান লক্ষ্য হলো অন্য দলের খেলোয়াড়দের ছুঁয়ে পয়েন্ট অর্জন করা। হাডুডু শুধু খেলাই নয়, এটি গ্রামের মানুষের জন্য সামাজিক বন্ধনের একটি অন্যতম মাধ্যম। Oi,
বসের সামনে বাচ্চারা তোরা বসে যাও, আমার দিকে তাকিয়ে থাকে লাভ নাই, তোরা বসো বসো। সুন্দর খেলা উপভোগ করছি, গায়ে গায়ে দর্শক, খুবই আনন্দ নিয়ে কিন্তু আমরা খেলা দেখছি। হাতটা বিলয় এবারে দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। মঞ্চের সামনে যারা আছেন দয়া করে বসে যান, না হলে এই পাশ থেকে দক্ষিণ পাশে, পূর্ব পাশে এবং উত্তর পাশে চলে যান। বাইরে নিয়ে যায় তাও ধরে না। অবিবাহিত দলের মানুষ কোন পক্ষ যে প্লেয়ার অনবরত ছিল জয় করে দিচ্ছে, তার দলের স্কোর কিন্তু বিবাহিত শূন্য। তিনজন করে ফেলেছেন, এখানে মহোদয়ের নির্দেশনা একজন কিন্তু বাইরে চলে গেলেন, আউট। আবারও ডাক পাচ্ছেন বিবাহিত দলের প্লেয়ার রবিউল ইসলাম লঘু। দেখা যাক, সুন্দর একটি খেলা। কাকু বসেন কত বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হাডুডু। বিবাহিত দলের পক্ষে সুপার বিচারী যারা হাডুডু খেলায় কিন্তু সুন্দর নৈপুণ্য দেখাতে পারেন, কৌশল এবং শারীরিক শক্তি কিন্তু হাডুডু খেলা বিশেষ প্রয়োজন। সম্মানিত অতিথি মহোদয়দেরকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ভলেন্টিয়ার যারা আছেন মঞ্চের সামনে থেকে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, মঞ্চের সামনে যারা আছেন মিলিতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা মঞ্চের সামনে থেকে সরে যান। খেলা দিতেই পারে চমৎকার জনের খেলা, পয়েন্টের খেলা কিন্তু হাতটো অবিবাহিত দলের অনুকূলে ডাক শাওন কিন্তু তার দলকে আরেকটু পয়েন্ট করে দেবেন। তো দর্শক, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।